আসসালামু আলাইকুম। শীতের দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আজ তো রোদ উঠে নাই, কুয়াশা। তো সকাল সকাল আমি নাস্তাটা বানালাম, তো বললাম শেয়ার করি। পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে ভাজা করলাম আর সাদা রুটি। পেঁয়াজ পাতাগুলো আমি প্রায় এক কর থেকে একটু বেশি বড় করে কাটলাম, আলুগুলো কেটে নিলাম। এবার রান্নায় চলে আসি। খুব শর্টকাটে কিন্তু রান্নাটা করব, আর রুটির সাথে খেতে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। যেহেতু পেঁয়াজ পাতা, সেজন্য আমি আর পেঁয়াজটা দিলাম না। পেঁয়াজটাকে আমি না দিয়ে রান্নাটা করতেছি। তেল গরম করে আমি গোটা কয়েকটা জিরে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। যেহেতু পেঁয়াজ পাতা একটু মিষ্টি হয়, তো একটু বেশি করে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার পেঁয়াজ পাতার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের যে রান্নার ভিডিওগুলো আছে, যারা যারা দেখেন, আমার রেগুলার ভিউয়ার্স আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সকলের প্রতি অভিনব ভালোবাসা। আমি চেষ্টা করি সহজভাবে আমার জীবনটাকে কাটাতে, এবং আমার জীবনের কিছু কিছু অংশই আমি দেখানোর চেষ্টা করি। আর জীবনের সবচেয়ে মূল অংশই হলো আমাদের খাবার দাবার। আর খাবার দাবার তৈরি করতে হয় অবশ্যই মাকে, বোনকে, ঘরের যিনি থাকে তাকেই তৈরি করতে হয়। বাংলাদেশের খাবারটা প্রসেসিং করা হয় হলো মহিলারা। যেমন আমি একজন, আপনি একজন, বা যার ভাইরা দেখতেছেন তাদের ওয়াইফরা, মারা, এরকম। তো আমি চেষ্টা করি সহজভাবে করার জন্য, যাতে সহজভাবে সুন্দর করে একটু স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারি, সেই চেষ্টা করি সবসময়। আর কথা হচ্ছে কি, আমার মাসের শেষ হয়ে প্রায় 10 তারিখ হয়ে গেছে, এমনি তো বাজারও তেমন একটা করা হয় নাই। মোট কথা আছি, আলহামদুলিল্লাহ। তো এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করে সকালবেলা সবাইকে রুটি দিলাম। আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজ পাতা দিয়ে ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।